আজ আমি বানাতে চলেছি কুলের আচার। প্রথমে লাগবে ধনে, মুড়ি, শুকনো লঙ্কা, জিরে এবং তেজপাতা। তিনটি মশলা আমাদের লাগবে। প্রথমে কুলগুলো আমরা নুন জলে ভিজিয়ে রাখবো 15 মিনিটের মতো। তারপরে একটা কড়াই বসিয়ে গরম হচ্ছে মশলাগুলোকে আমরা ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এগুলো আমরা রেখে দেবো। আর এগুলোকে আমরা কি করব, মিক্সিতে ভালো মতন পেস্ট করে নেব। তারপর আমরা কি করব, একটা কড়াইতে জল গরম করে গুড়গুলোকে আমরা ভালো করে গরম জলে মিশিয়ে নেব। ততক্ষণ পর্যন্ত মিশানো না হয় ভালো করে জাল দিয়ে আমাদের গুড়গুলোকে মিশাতে হবে। তার সাথে সাথে যতক্ষণ পর্যন্ত গুড়গুলো মিশানো হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এই ভাজা মশলাকে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি। কিছু পেস্ট করবো না, কিছু কিছু পেস্ট করবো, যেমন মুড়ি, জিরে, তারপর ধনে, শুকনো লঙ্কা, শুধু তেজপাতাটা আমি পেস্ট করবো না। তেজপাতাটা আমি কিসের মধ্যে, এমনি আচারের মধ্যে আমরা ফোড়নের মধ্যে দিয়ে দেবো। ভালো করে এইসব পেস্ট করা হয়ে গেলে এই যে আপনারা দেখতে পাচ্ছ উপরে কোনটাকে সাদা সাদা হয়ে আসছে, এগুলো কিন্তু গুড়ের মুড়োগুলো। তো মুড়োগুলো পরিষ্কার করার জন্য আমরা কী করবো, গুড়টাকে ভালো করে ছেঁকে নেব। ভালো করে ছেঁকে নিলে আপনারা দেখতেই পারবেন যে ছাঁকনির মধ্যে অনেক ধরনের নোংরা জমা হয়ে চলছে, যেগুলো নাকি আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকারক। তারপর কী করবো, একটা কড়াই বসিয়ে তেলটা গরম করে নেব। সাথে আমরা শুকনো লঙ্কা ভালো করে ভেজে নেব, শুকনো লঙ্কা আর তেজপাতা। তারপরে এখানে আমরা ফোড়ন দেব, গোটা পাঁচফোড়ন ফোড়ন দেওয়ার পরে এগুলোকে ভালো করে ভেজে নিয়ে তারপরে আমরা 15 মিনিট ভিজিয়ে রেখেছিলাম ফুলগুলো, সেগুলোকে আমরা কড়াইতে ছেড়ে দেব। এগুলোকে নাড়াচাড়া করতে করতে তারপরে এখানে আমরা দিয়ে দেবো, ভালো করে নাড়াচাড়া করতে হবে পুরো মশলাটা শুকনো লঙ্কা কড়াইয়ের মধ্যে মিলে যায়। আর আমরা যে জল থেকে নামিয়ে রেখেছিলাম সেগুলো যাতে জলটা যাতে মশলার হালকা পুরোপুরি বড়গুলোর থেকে চলে যায়। তারপরে আমরা এখানে দিয়ে নেব হলুদের পরে এখানে আমরা পরিমাণ মতো নুন দিয়ে নেব। তারপরে যেহেতু আমরা 15 মিনিট ভিজিয়ে রেখেছিলাম তাই নুনটা ঠিক আছে না, নিচে আমরা কিন্তু দিয়ে নেব। তারপরে এখানে ভালো করে ভাজা হয়ে গেলে আমরা এখানে দিয়ে নেব শুকনো লঙ্কা জিরে। শুকনো লঙ্কা যারা যারা ঝাল খেতে পছন্দ করেন তারা একটু বেশি করে দিতে পারেন, আর যারা ঝাল একটু কম খেতে পছন্দ করেন তারা কম করে দেবেন। আমি স্বাদ অনুযায়ী নিজেকে কম করে শুকনো লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিই। সেটা আমরা যেহেতু ঝাল খেতে একটু পছন্দই করি তাই আমরা একটু বেশি করে দিয়ে নিলাম। তারপরে এটা মেশানো হয়ে গেলে এটাকে সাইড করে রেখে দিয়ে আমরা কী করবো, কড়াইটা গরম করে গরমের মধ্যে কী করবো, আমরা এই মধ্যে আমরা গুড়গুলো রেখে দিয়েছিলাম যে গুড়ের জলগুলোকে, এই জলগুলো আমরা এই গুড়ের মধ্যে ঢেলে দিয়ে এটাকে নাড়তে থাকবো। আর নাড়তে নাড়তে দেখবো যে আমরা আমাদের মিষ্টির পরিমাণটা ঠিক আছে কি না। আর এই যে আমি মশলাগুলো গুঁড়ো করে ঠিক এইভাবে আপনাদের এরকম পরিমাণে পেস্ট করে নিতে হবে, খুব একটা মানে সফটও না আর খুব একটা রাফ করে নিতে। তারপর নাড়তে নাড়তে আমরা দেখে নেব ভালো মতন হয়েছে নাকি। যেহেতু আমি এটা রসে ডোবা বড়ইয়ের আচার করতে চলেছি তাই এটাতে আমরা খুব একটা শুকনো শুকনো করব না। যখন একটু হালকা শুকিয়ে আসবে আমরা এখানে মশলাগুলো যেটা ভাজা করে মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়ে ভালো করে নাড়তে থাকবো। যখন একটু শুকনো হয়ে আসবে তখন আমরা এগুলোকে নামিয়ে রেখে দেবো। তারপরে হয়ে গেল বাস আপনাদের কুলের আচার। এটা আপনার গরমকালে ভাতের সাথেও খেতে পারেন। গরমকালে তো আমরা সবাই কম বেশি পরিমাণে খেয়ে থাকি, সবাই প্রিয়। খুব কম সময়ের মধ্যে আপনারা ঘরের মধ্যে এটা রান্না করতে পারবেন।